Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. সেদিন আম্মুকে নিয়ে একটু বাইরে যাব এই জন্য রেডি হচ্ছিলাম। তারপরের দিন আম্মুর একটা অপারেশন আছে, তো অপারেশন হলে আম্মু কয়েক মাস আর বের হতে পারবে না। এই জন্য ভাবলাম আজকে আম্মুর সাথে একটু বাইরে খেতে যাই, এই জন্য এখানে রেডি হচ্ছিলাম। রেডি হওয়ার জন্য হাতে ওইরকম টাইম ছিল না, তাড়াহুড়ো করে রেডি হয়েছি, এই জন্য প্রপার কোনো গেট রেডি উইথ মি ভিডিও করতে পারিনি। তারপর মিররের সামনে একটু ভিডিও নিলাম, কারণ আমি মিররটা একটু রোটেট করেছি, আগে লাইটের অপোজিটে ছিল, তাই মিররের সামনে কোনো ক্লিপ নিলে অনেক ঘোলা আসতো, কেমন জানি ভালো আসতো না। যাই হোক, তারপর বের হয়ে গেলাম। আর সেদিন আমি আর আম্মু সেম কালারের ড্রেস পরেছিলাম। আর রাস্তায় এত বাজে লেভেলের ট্রাফিক ছিল এই দুপুরবেলা নর্মালি রাস্তা খালিই থাকার কথা, তো অনেকক্ষণ জ্যামে টেমে বসে পৌঁছালাম। এখনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইনি। আমরা যেই রেস্টুরেন্টে যেতাম সেটার গুগল ম্যাপে একটা লোকেশন দেওয়া, সেই অনুযায়ী খুঁজেই পাচ্ছিলাম না। অনেক উল্টাপাল্টা ডিরেকশনে যাওয়ার পর লাস্টে আমি কল দিয়েছি এখানে যে আপনাদের লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়, দেন ওরা আমাকে ডিরেকশন দিয়ে দিলে, এরপরে লাস্টে পৌঁছাতে পারলাম। পৌঁছানোর পর মেজাজ এত খারাপ হয়েছে, কারণ যেইখানে এই রেস্টুরেন্টটা সেই জায়গা দিয়ে আমরা 2-3 বার অলরেডি ঘুরে গিয়েছি, এরপর এটা চোখে পড়েনি। যাই হোক, এরপরে অর্ডার দিলাম, খাবার আসতো মোটামুটি একটু লেট করেছে ওরা। দেন এটার রিভিউ আমি অলরেডি পোস্ট করেছি। খাবার খাওয়ার পর মনে হলো এতক্ষণ যে আমরা ওয়েট করলাম এটা ওয়ার্দি ছিল, কারণ খাবার অনেক মজা ছিল। আম্মুর কাছে এখানে ক্রিমি চিকেন পাস্তাটা অনেক মজা লেগেছে, আর এখানে আম্মু আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। আর আমার কাছে এই অরিও চিজ কেকটা অনেক মজা লেগেছে। আমি আর আম্মু দুইজনই হচ্ছে ডেজার্ট পার্সন, আমাদের কাছে মেন ডিশেস থেকে ডেজার্ট বেশি আমাদেরকে আকর্ষণ করে। তারপরে খাওয়া দাওয়া শেষে এখান থেকে বের হয়ে গেলাম, আর যেবার জন্য একটু পার্সেল নিয়ে নিলাম, কারণ ওর সেদিন ফাইনাল ছিল, এই জন্য আমাদের সাথে আসতে পারেনি। তারপরে তো রওনা দিলাম, তখন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হচ্ছিল। আর এই তো বাসায় চলে আসলাম। আর ওখানে যে মিল্কশেক অর্ডার দিয়েছিলাম ওগুলো ঠান্ডা ছিল, তাই আম্মু খেতে দেয়নি, ওগুলো পার্সেল করে নিয়ে এসেছিলাম। এখন বাসায় এসে যখন ঠান্ডা কমেছে তখন খেতে বসেছি, আর সাথে বানিয়ে নিলাম চা, কারণ এসব মিল্কশেক কখনো চাকে রিপ্লেস করতে পারে না। তারপর বারান্দায় গিয়ে দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তারপরে ঝিরিঝিরি থেকে আবার বেশি বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুক্ষণ বৃষ্টি বিলাস করে রুমে গেলাম, আর দেখলাম একটা পার্সেল পড়ে আছে, 2-3 দিন আগেই এসেছিলো। এতই ভিজি ছিলাম যেটা ওপেন করারই টাইম পাইনি। আমি এটা ওপেন করার আগে আমার বিড়ালগুলো এসে উদ্বোধন করে ফেলেছে প্যাকেটটা ছিঁড়ে। আর এটার মধ্যে কি ছিল আমি আগে থেকেই জানতাম, এই জন্য তেমন একটা এক্সাইটেড ছিলাম না। এটা একটা ছিল হেয়ার শ্যাম্পু, আর এমনিতেও টেনশনে ছিলাম যেহেতু আম্মুর অপারেশন হবে এই জন্য। আর এটা হচ্ছে পরের দিন, যেদিন আম্মুর অপারেশন হয়েছিল। তেমন কোনো একটা কিছু রেকর্ড করিনি, এটা হচ্ছে পরের দিন আমি উপরে হসপিটালের উপরে যে ক্যান্টিন আছে সেখানে গিয়েছিলাম চা নেওয়ার জন্য, কারণ আমার চা খাওয়ার অনেক ক্রেভিং হচ্ছিল। এই চাটা খাওয়ার পর আমার চায়ের উপর থেকে রুচি উঠে গিয়েছে, কারণ এত বাজে জঘন্য ছিল। আর এটা হচ্ছে তার পরের দিন বাসায় গিয়ে একটু গোসল টোসল করে ফ্রেশ হয়ে আবার হসপিটালে আসলাম। আর এখানে আমার ছোট্ট সুনাইরা আম্মুকে ভিজিট করতে এসেছিল। ওকে বলেছে ওর ছবি তুলবো, এই জন্য 1 মিনিটে ও 500 পোজ দিয়ে দিয়েছে। ও বুঝতেই পারছিল না কিভাবে পিক তুললে ওকে সুন্দর লাগবে, এই জন্য এক নাগাড়ে একদম আনলিমিটেড পোজ দেওয়া শুরু করে। তারপর সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। তারপর এখানে আমি নিশাতের প্র্যাকটিক্যাল খাতা লেখার জন্য হেল্প করছিলাম ওকে। আর আমি অনেক বছর ধরে বাংলা লেখা লিখি না, আমি একদমই ভুলে গিয়েছিলাম বাংলা কিভাবে লিখে, এই জন্য হ্যান্ডরাইটিং খুবই 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 বাজে হয়েছে। তারপর এটা লাস্ট ডে যেদিন আম্মুকে রিলিজ করা হবে, আর এই কয়েকদিন এতই ঘুমের অভাব হয়েছে যে আমি একদম মাথা ব্রেন কাজ করছিল না। দেন ফাইনালি আম্মুকে রিলিজ দেয়, আমরা বাসায় যাচ্ছিলাম। আর এতটুকুই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।